খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমা শহরাঞ্চল সংলগ্ন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও আশপাশের এলাকার প্রায় ৭০টি পরিবারের কাছে রাত মানেই আতঙ্ক। দিনের আলো ফুরোতেই বন্য দাঁতাল হাতির হানায় আশঙ্কায় নির্ঘুম রাত কাটাতে হচ্ছে বাসিন্দাদের। নিজের ঘরেও নিরাপদ নন তারা, যে কোনো মুহূর্তে হাতির আক্রমণের মুখে পড়ার ভয় তারা করে বেড়ায়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান মেলেনি। বিভিন্ন সময়ে কিছু সাময়িক পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবে পরিস্থিতির কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। ফলে প্রতিদিনই প্রাণ হাতে নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। বন্য হাতির তাণ্ডবে ইতিমধ্যেই বহু বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে বিস্তীর্ণ কৃষিজমি এবং একাধিক মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছে। তবুও বন দপ্তরের কার্যকর ও স্থায়ী উদ্যোগের অভাবে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকার অধিকাংশ পরিবার কৃষি নির্ভর, কিন্তু ফসল ঘরে তোলার আগেই হাতির হানায় মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে মাসের পর মাসের পরিশ্রম। এতে আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছেন কৃষকরা। অনেকেই বাধ্য হয়ে চাষাবাদ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন। এলাকাবাসীর দাবি, মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে বন দপ্তর ও প্রশাসন যেন দ্রুত, কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে। এখন দেখার, দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। তেলিয়ামুড়া প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। তো গণেশের তো রাতে রাত ঘুমাতে পারি না, এবারে বাড়ি ঘরও ভাঙে আসি না। গণেশ বলতে হাতি হাতি মানে বন্য হাতি? বন্য হাতি। মানে এই এলাকার মূলত কতজন মানুষজন আছে আপনারা এই এলাকাতে বসবাস করেন? আমরা এলাকার ধরুন ৮০-৯০ গরিব ফ্যামিলি এই অবস্থা লই আর কি। এই হাতির আক্রমণ কত বছর ধরে এই এলাকাতে? এটা আজ তো ১৬-১৭ বছর ধরে। কোনো সমাধান কি এখন পর্যন্ত হয়েছে না? না, কিছু হয়েছে না। সমাধানের চেষ্টা কি করা হয়েছে? ওখানে তো এরা অনেক চেষ্টা করছে, একবার হাতি আনছে দৌড়াইতো, কিছু করতে পারছে না। এবারে ওখানে আবার কিতা মিটার লাগা, এর লাগে আর কি। কি মনে করতেছেন এই হাতির সমস্যা কি স্থায়ী সমাধান সম্ভব? এটা কেমন সম্ভব? এটা কিছুতেই সম্ভব হতো না। অনেক চেষ্টা করতেছে। কত বছর যাবত এই সমস্যা হাতির? এটা আজ ১৭ বছর ধরে। মূলত কি কিরকম মানে ক্ষয়ক্ষতি হয় আপনাদের? কি ক্ষয়ক্ষতি তো মানুষও মারছে, মানুষ মারছে, বাড়ি ঘর তো প্রচুর ভাঙছে। কি করবেন রাজ্য সরকারের উদ্দেশ্যে? ওখানে হাতি কেমন এটা থামাইব, এটা বুদ্ধি করবো। কোন এলাকা এটা? এটা অবস্থিলা। কি নাম আপনার? আমার নীলাঞ্জন বিশ্বাস।